রাত্রে এশার নামাজ আমার পিছনে কারা কারা পড়ছিলা একটু হাত উঁচু করো। উড়াইছে দেখছি মাত্র 1-150 লোক হবে, কিন্তু বারান্দার বাহিরে কয়েক হাজার লোক বসে আছে, তারা হাত উঠায় না। তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম, আমি যে ঘোষণা দিয়েছিলাম এই ঘোষণাটা যেন একজন আরেকজনকে না বলো, যদি বলো তাহলে তুমি মাওলার জাহান্নামে যাইবা, আর যদি না বলো তাহলে আল্লাহর জান্নাতে যাইবা। এই কথাটা কি তোমাদের মনে নাই? হ্যাঁ হুজুর মনে আছে, এই জন্য তো আমার সন্তানকেও আমি বলি নাই, আমার বাবাকে বলি না, আমার চাচাকে বলি না, আমার ভাইকে বলি নাই। এক একজন এক এক রকম বলতেছে। আল্লাহর ওলি বলতেছেন তাহলে কে কথাটা ফাঁস করে দিছে? যেই লোকটা কথাটা পাশ করে দিছে এই লোকটা দাঁড়াও, আর সব বসে যাও, হাত নামাও। এইবার তাকায় দেখে মসজিদের ভিতরে কোনো লোক নাই, সব লোক বসা। একটা যুবক 23 বছরের যুবক বারান্দার এক কোণারে দাঁড়ায় আছে। আল্লাহর ওলি ওসমান হারুনি তাকায় দেখে লোকটা আর কেহ নয়, এই লোকটা হলো খাজা মঈনুদ্দিন চিশতি। আল্লাহু আকবার। হে খাজা মঈনুদ্দিন চিশতি, তাহলে তুমি কি আমার কথাটা পাশ করে দিছো? হ্যাঁ হুজুর, আপনার কথাটা আমি পাশ করে দিছি। আমি তো এলাকায় ঘুরে ঘুরে দাওয়াত দিছি সারা রাত। কেন রে যুবক, তুমি আমার সামনে আসো। সামনে এসে যখন দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে ওসমান হারুনি বলতেছেন, বাবারে আমার কথা অনুযায়ী এখন তো তুমি আল্লাহর জাহান্নামে যাইবা, কারণ আমি বলছিলাম চুপ থাকার জন্য, তুমি চুপ থাকো নাই, দাওয়াত দিয়েছো। যারা চুপ রয়েছে, যারা দাওয়াত দেয় নাই, তারা মাওলার জান্নাতে যাবে। তুমি দাওয়াত দেওয়ার কারণে তুমি জাহান্নামে যাইবা। তোমার ভিতরে কি আল্লাহর জাহান্নামের আগুনের ভয় নাই? এইবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি ওসমান হারুনি, আমিও বিছানার মধ্যে শুয়েছিলাম, 1-2 ঘন্টা পর্যন্ত আমি চিন্তাই করছিলাম দাওয়াত দিব না দিব না, দিব না দিব না। যদি দেই তাহলে আল্লাহর জাহান্নামে যাব, যদি না দেই তাহলে আল্লাহর জান্নাতে যাব। সর্বশেষ সিদ্ধান্ত নিলাম, আমার এলাকায় হাজার হাজার পথভ্রষ্ট মানুষগুলো আছে, এদেরকে যদি দাওয়াত দিয়া মসজিদে নিতে পারি ফজরের নামাজ পড়ার জন্য, আমার এলাকার হাজার হাজার পথভ্রষ্ট মানুষগুলো তো আল্লাহর জান্নাতে যাবে। আর এরা যদি জান্নাতে চলে যায়, আমি দাওয়াত দেওয়ার কারণে আমি একা না হয়ে আল্লাহর জাহান্নামে যাব, তাতে আমার কি হইল? আমার কারণে তো আমার এলাকার হাজার হাজার মানুষ আল্লাহর জান্নাতে যাবে। আরেকটা কথা শুনেন, আল্লাহর কসম, বালেক হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত নামাজ পড়েছি, যত রোজা রেখেছি, যত কোরআন শরীফ তেলাওয়াত করেছি, যতবার জিকির করেছি, এক কথায় কোন আমল, কোন ইবাদত বندگی আমি জান্নাতের লোভে করি নাই। কোন ইবাদত বندگی জাহান্নাম থেকে বাঁচার জন্য করি নাই। তাহলে তুমি কেন করছো? যুবক বলতেছে, হুজুর আমি আমার মাওলারে খুশি করার জন্য করি। আমি নামাজ পড়ি আমার আল্লাহকে খুশি করার জন্য, রোজা রাখি আমার মাওলারে খুশি করার জন্য, জিকির করি, কোরআন তেলাওয়াত করি আল্লাহকে খুশি করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য অথবা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি কোনোদিন 1 রাকাত নামাজও পড়ি নাই। আমি ইবাদত করি আমার আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ যদি খুশি হইয়া আমার জাহান্নামে দেয়, এমন জাহান্নামে 1 বার আর 2 বার না, 1000 বার যাইতে রাজি আছি।
আর আল্লাহ যদি রাগ কইরা গুসা করে আমার জান্নাতে ঢুকায়া দেয়, এমন জান্নাতের দরকার আমার নাই। আল্লাহু আকবার, জোরে কর। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলে। আমরা যে জায়গায় বসে আছি কারে খুশি করার জন্য? আরো জোরে। আসার সময় যাওয়ার সময় আপনাদের কি কর্তৃপক্ষ বাড়াটারা দিছেনি? গরুর গোশত দিয়া খিচুড়ি খাওয়াইবো? কিছুই না। তাহলে বসে আছেন একমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা জোরে বলে? এই যে রমজান মাস আসতেছে, রোজা রাখবো কারে খুশি করার জন্য? এটার নাম হলো বাবা ইখলাস। যেই ইবাদত, যেই বন্দেগী একমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করা হয়, এইটার নাম হইল ইখলাস। আল্লাহর হাবিব বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ওই আমলটা যদি ছোট্ট থেকে ছোট্ট হয়, যেই আমলটা তুমি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করবারে বান্দা, এটা যদি বিশাল বড় আমল না হয়, ছোট্ট থেকে ছোট্ট একটা আমল যদি হয়, কিয়ামতের ময়দানে এই আমল দিয়াই তুমি মাওলার জান্নাতে যাইতে পারবা। এইবার উসমান হারুনি বলতেছেন, হে খাজা মঈনুদ্দিন শোনো, আমি বুড়া হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, কোন সময় জানি হায়াত শেষ হয়ে যায়, কোন সময় জানি আজরাইল এসে আমারে নিয়ে যায়। আমি চিন্তায় পড়েছিলাম, আমার এলাকায় মানুষের অভাব নাই, আলেম ওলামার অভাব নাই, কিন্তু খেলাফতরা কারে দিব? কার ভিতরে ইখলাস আছে, কার ভিতরে ইখলাস নাই, এটা তো জানি না। এই জন্য ইখলাস ওয়ালা মানুষ আমি খুঁজতেছিলাম। এই জন্য গত রাত্রে এই এলান আমি দিয়েছিলাম, ঘোষণা দিয়েছিলাম, এর একটা টেকনিক অবলম্বন করলাম। আসলে আমি কি জান্নাতে যাব না মাওলার জাহান্নামে যাব, এটা তো আমি নিজেই জানি না, ঠিক কিনা জোরে বলে? ফজরের নামাজ পড়লে আমার সাথে তুমি জান্নাতে যাইবা, এর একটা মাত্র টেকনিক অবলম্বন করেছি। কারণ আমি কি আল্লাহর জান্নাতে যাব নাকি মাওলা আমার জাহান্নামে দিব, এটা তো আমি নিজেও জানি না। আল্লাহ যদি আমারে মাফ করে দেয় তাহলে আমি আল্লাহর জান্নাতে যাব, আর আল্লাহ যদি আমাকে ধরে ফেলে, আল্লাহ যদি আমার গুনাহগুলো মাফ না করে তাহলে জাহান্নামে যাব। তো শুধু একটা টেকনিক অবলম্বন করলাম। এখন আমি দেখলাম আমার এলাকায় যত মানুষ আছে সব মানুষ জান্নাতের লোভে নামাজ পড়ে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজ পড়ে। একমাত্র তুমি আসরে বাবা আমার আল্লাহকে খুশি করার জন্য তুমি সব ইবাদত করো। আমি সিদ্ধান্ত নিলাম, তোমার বয়স যদিও কম, 23 বছর, আমার খেলাফতের দায়িত্ব আমি তোমারই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ভাই প্রত্যেকটা কাজ করতে হবে ইখলাসের সাথে। নিয়ত যদি সহি থাকে, নিয়তটা যদি সহি থাকে, তাহলে প্রত্যেক কাজই আপনি নেক পাইবেন। আর নিয়তের ভিতরে যদি বেজাল থাকে, কাজ করবেন ঠিকই, মসজিদও বানাইলেন ঠিক, মাদ্রাসা 10 তলা বানাইলেন, ফলাফল জিরো, ফলাফল জিরো, কিচ্ছু নাই। রাসূলের একজন সাহাবী নতুন ঘর দিছে, নবীজির দাওয়াত দিছে ঘর উদ্বোধন করব। নবীজি দাওয়াত গ্রহণ করলেন, বাসায় গেলেন, ভিতরে বসলেন, খাবার দিবেন। এমন তো অবস্থায় নবীজি বললেন, এই দক্ষিণ দিক দিয়ে যা জানালা রাখছো এটা কি লেগে রাখছো? টেস্ট করতেছে। এখন সাহাবী বলতেছেন, হুজুর দক্ষিণের বাতাস ভিতরে আসলে স্বাস্থ্যটা ভালো হইব, মন ভালো থাকবো, এই জন্য আমি দক্ষিণ দিক দিয়ে আলো বাতাস আসার জন্য জানালা রাখছি। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি জানালা রাখার সময় এই নিয়ত করে রাখতা যে মসজিদের ভিতরে বেলাল আজান দিবে, আজানের শব্দটা যেন জানালার ফাঁকা দিয়া ঘরের ভিতরে আসে, আসলি আমি দৌড়ায়া আল্লাহর ডাকে সাড়া দিব, নামাজ পড়বো, এই নিয়ত কইরা তুমি যদি জানালাটা রাখতা, বাতাসও পাইতা আবার সওয়াবও পাইতা। এখন নিয়তের ভিতরে বেজাল থাকার কারণে
শুধু জানালা দিয়া বাতাসটাই পাইবা, সওয়াব একটাও পাইবা না। দেখছেন ইখলাসের বয়ান করলে অনেক বয়ান করা যাইব, কিন্তু ওই দিকে আমি যাব না। আমাদের মূল উদ্দেশ্য হলো জাহান্নামী মানুষগুলোকে জাহান্নামের কথা বইলা জান্নাতে নিয়ে যাওয়া যায়, ঠিক না ভাই? আমল যেন করানো যায়। অনেক ভাইরা আছে নামাজ পড়ে ঠিকই, রোজাও রাখে, কিন্তু সুন্নতের আমল আছে না, এরকম আছে না? সুন্নতের কথা বললে সৌদি আরবের তারা দাঁড়িয়ে রাখে না, তো আমরা রাখুন কে লেগে? হয়নি এর একটা বেহুদা কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কি দাড়ি ছিল না দাড়ি শাসা ছিল? আপনারা যতটুকু জানেন বলেন। আরো জোরে দাড়ি ছিল। আরাফার ময়দানে জাবালে রহমতের পাশে দাঁড়ায়া বিদায় হজের ভাষণ নবীজি একটা কথা বলছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। কবে মারা যায় জানি না, তবে তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমি নবীর বাণী হাদিস। কিয়ামত পর্যন্ত যে মানুষটা এই দুটো জিনিস আঁকড়িয়ে ধরবে, মানে আমল করবে, লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কোশ্চিন কালেও এরা পথভ্রষ্ট হবে না, জাহান্নামেও যাবে না, এরা সোজা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহু আকবার জোরে বলে। তো নবীজি কি বলে গেছেন কিয়ামত পর্যন্ত সৌদি আরবের তারা যদি দাড়ি না রাখে, তো তোমরা সারা দুনিয়ার মুসলমানরা দাড়ি ফাঁসা ফালাই দিবা। কইছে কোথাও এরা আকাম করলে আমরা আকাম করব। বর্তমানে সারা পৃথিবীতে আমার জানা মতে সৌদি সরকার সবচেয়ে জঘন্যতম খারাপ। কারণ এই সরকার আসার পরে মেয়েদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়েছে। এই সরকার আসার পরে আমাদের বাংলাদেশের মুহাদ্দিস সাহেব মমতাজ বেগমকে নিয়ে গান গাওয়াইছে। ঠিক কি নজরে বলে? মুহাদ্দিস হাদিস জানে, এইজন্য মুহাদ্দিস বলছে। সংসদে দাঁড়ায় বলছে না, সিয়াসত তার সব হাদিস আমি পড়ছি, ঠিক না? এই দলটার মধ্যে এমনও মানুষ আছে যারা তাহাজ্জুদ নামাজ 70-80 রাকাত পড়ে লাগে। এই দলের মতন ভালো দল আমার জানা মতে না। কারণ আমরা যে ইসলামী দল করি, এই ইসলামী দলের কোন মৌলবী আজ পর্যন্ত বলে নাই 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ, ঠিক না? আমরা পড়লে বড় জোর 12 রাকাত পড়ি, 8 রাকাত পড়ি, 4 রাকাত পড়ি ঘুমায় যায়, কিন্তু এই বেড়া 80 রাকাত পড়ে না। তাহলে সবচেয়ে খারাপ হলো আপনার সৌদি সরকার বর্তমানে বেপরদা অবস্থায় মেয়েদেরকে বেপরদা অবস্থায় ড্যান্স শিক্ষা দিতেছে, নাচ গান শিক্ষা দিতেছে, ঠিক না? সৌদি আরবে কোনোদিন সিনেমার হল ছিল না, এই বদমাইশ ক্ষমতায় জোর করে আসার পরে সিনেমার হল চালু করছে, ঠিক না? সিনেমার হল চালু করছে শয়তানে। এখন এরা যদি আকাম করে, আমরা কি আকাম করব? হ্যাঁ, নবী কি তাদের অনুসরণ করার কথা বলছে? নবী বলছে আমার অনুসরণ করো, আমার অনুসরণ করলে, আমার সুন্নতের আমল করলে আমি নবী তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিব। এটা কোন জায়গায় আছে? হাদিসটা শুনেন। আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই মানুষটা আমার যে উম্মত সুন্নতের আমল করবে, সুন্নতকে মহব্বত করবে, আমার দিকে তাকায়। এই মোটরসাইকেলের জীবনে দেখছেন না? আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি সুন্নতকে ভালোবাসে, সুন্নতকে পছন্দ করে, সুন্নতের আমল করে, সে যেন আমাকে ভালোবাসলো। সুন্নতকে ভালোবাসলো মানে আমাকে ভালোবাসলো। কার কথা? নবীর কথা। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে লোকটা সুন্নতকে ভালোবাসলো তো আমাকে ভালোবাসলো, আর আমাকে যে লোকটা ভালোবাসবে এই লোকটা আমি নবীর সাথে জান্নাতে থাকবে।